তুমি কত করবে। আমার ভগবান যখন রাসবিলাস করেছিল তখন এক এক করে তার 5টি বান আমার ভগবানকে নিক্ষেপ করেছিল। যখন নিক্ষেপ করলে সকল বান আমার গোবিন্দের চরণে গিয়ে আত্মসমর্পণ করলো। যখন আত্মসমর্পণ করলো তখনই মদনের দর্পচূর্ণ হয়ে গেল। ভগবানের কাছে বলো, হে দয়াময়, ভেবেছিলাম এই জগৎ সংসারে আমি বড় বীর, কিন্তু দয়াময় এই জগৎ সংসারে তুমি বড় বীর। সেখানে মদনের দর্পচূর্ণ হয়ে গেল। আর ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাসবিলাস করেছিল। আমার ভগবান যে রাসবিলাস করেছিলেন সেখানে কয় রকমের গোপী ছিল? সেখানে 3 রকমের গোপী ছিল। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা গোপী ছিল। সাধন সিদ্ধা গোপী কারা ছিল? আমার ভগবান যখন রাম অবতারে ত্রেতা যুগে আসলেন, আমার ভগবান যখন 14 বছরের জন্য বনে গেলেন, তখন ওই বনের মধ্যে 60,000 মনে ঋষিগণ তপস্যা করেছিল। যখন তপস্যা করেছিল, যখন আমার ভগবান 14 বছরের জন্য বনে গেলেন, যখন বনে গিয়ে রাবণ সীতাকে চুরি করে নিয়ে চলে গেল, এমন সময় আমার ভগবান ওই পঞ্চকোটির বনে সীতা সীতা বলে কাঁদছিল। যখন সীতা সীতা বলে কাঁদছিল, ওই মুনি ঋষিগণ চিন্তা করলেন যে ভগবানকে পাওয়ার জন্যে আমরা যুগ যুগ ধরে সাধনা করছি, তো সেই ভগবান আজ একটি নারীর কারণে কাঁদছে। তারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, প্রভু আবার যদি আমাদের জন্ম হয় নারী কুলে জন্ম দিয়ে। অন্তর্যামী ভগবান বলল, ঠিক আছে, আমি যখন দাপর লীলায় কৃষ্ণ অবতারে যাব সেদিন হবে তোমরা ব্রজের গোপী। আর আমি যখন তোমাদের নিয়ে রাস বিলাস করবো সেদিন আমি প্রতিরূপে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। তারা ছিল সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী। তারা ছিল কৃপা সিদ্ধা গোপী ছিল যারা 1 মাস কার্তিক মাসে, যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস, ওই কার্তিক মাসে 1 মাস বিসর্জন খেয়ে মা কাত্যায়নী দেবীর পুজো করেছিল। মা কাত্যায়নী দেবীর যখন পুজো করেছিলেন, সকল ওই গোপীগণ মা কাত্যায়নী দেবীর কাছে বলেছিল, মা গো, তোমার কাছে আমরা ধন ঐশ্বর্য চাই না, মা তোমার চরণে আমাদের এই নিবেদন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। মা কাত্যায়নী দেবী আশীর্বাদ করলো, ঠিক আছে আমি আশীর্বাদ করলাম, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে তোমার 1 রজনীর জন্য হলেও প্রতিরূপে পাবে। তারা ছিল কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী হচ্ছে রাধারানীর অষ্টসখী। তারা ছিল নিত্য সিদ্ধা গোপী। গরিব দেখুন, ভক্ত ভগবানের মিলন কখন হয়? যখনই ভক্তির 10 ইন্দ্রিয় 6 জিভকে বশ করতে পারে, ভজনটা যখন ঊর্ধ্বগামী হয়, সেদিনই ভগবানের সঙ্গে ভক্তের মহারাস। যাই হোক, ভগবানের লীলা কথা বলিবার মতো আমার কোনো যোগ্যতা নেই, আপনাদের চিত্তে আনন্দ দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, সামর্থ্য নেই। তবে গুরু কৃপাই কেবল, আপনাদের মতো ভক্তির কৃপাই কেবল। কেননা ভগবান বললেন, আমার হতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ বলে আরো।